আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন রেসিপি রান্না করছি। ডিম দিয়ে লাউয়ের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। চলেন আমরা রেসিপিটি রান্না করি। আমি চুলোটা ধরে নিলাম মিডিয়াম আছে। এখন এখানে আমার 6 চামচ তেল আছে, আমি তেলটা ঢেলে দিলাম। এই জায়গায় 2টা পেঁয়াজ কেটে রাখছি। এখানে আমি আদা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো, মাছের মশলা 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। লাউ খুব শরীরের জন্য উপকার। গরমের দিনে লাউটা খুব উপকার, শরীর ঠান্ডা থাকে। জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, পানি দিয়ে দিই, নাহলে ফুলে যাবে। অল্প একটু পানি দিয়ে মরিচের গুঁড়া 3 চামচ দিচ্ছি। আমি একটু কষে নেব, কষে নিয়ে এখন লাউটা দিয়ে দেবো। আমরা এর মধ্যে লাউ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি ধুয়ে রাখছি, 1 পট ডাল ধুয়ে রাখছি, ভিজায় রাখছিলাম আধা ঘন্টা আগে। এটা আমি দিয়ে দিচ্ছি। আমরা ডালটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, এখন আমরা লাউয়ের সাথে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষে নেব। এখানে 8-10টা কাঁচামরিচ ধুয়ে রাখছি, এটা দিয়ে দেবো আস্ত। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখি। 10 মিনিট পর ফিরে আসবো, আবার কষবো। এখন আমরা ভালো করে কষে নেব, নিয়ে পানি দেব। এটা ডিম সিদ্ধ করে রাখছি, এটা করে রান্না করবো। আমরা ডিমটাকে সিদ্ধ করে রেখেছি, এটা আমরা শেষে ডিমটাকে দিয়ে দিব। আমার ডালটা হয়ে এসছে, আমি পানি দেবো, কষে ডালে চিনি দিচ্ছি 1 চামচ। লাউটা হচ্ছে কচি ছিল, এই যে তাড়াতাড়ি গলে যাবে। পানি দিয়ে 20 মিনিট পর নামাই, ডিম দিয়ে নামাবো। ঢেকে দিলাম, 20 মিনিট পরে নামিয়ে দেবো।
ডালটা হয়ে এসছে। এখন আমি এর ভিতরে একটু ভাজা জিরে করে দেবো। আর 1 চামচ ঘি দেবো। আমরা ভাজা জিরা গুঁড়া আর ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু পেঁয়াজ ভেজে রাখছিলাম, বেরেস্তা করে রাখছিলাম, এটাও দিয়ে দিই। ডিমগুলো ভেজে রাখছিলাম, দিয়ে দিলাম। চুলাটা নিভাই দেবো। আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্নাও হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।